আছেন বাড়িতে? এদিকে আসো। কই তো বাইরে আসুন। আপনি আছেন? হ্যাঁ। ভালো আছেন? এই বাড়ি আপনার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো আপনি কি করেন? কোনো কাজ করেন? কি কাজ করবে? ওই যে মাজা ভেঙে ফেলি। মাজা ভেঙে পড়ে গেছেন? মাজা ভাঙলো কি করে? ওই যে যদি কি করবে? ইস, তো আপনি রান্না বান্না কি আপনি করেন নাকি? না। আহ, আপনি এই ঘরে থাকেন? হুম। আচ্ছা আচ্ছা, তো আপনি কি কাজ কিছু করেন? আপনি কাজ করেন কোনো? কিছু করতে পারেন না? তো সংসার চলে কি করে? একটু ব্যস্ত হবে। হুম, ওই কন্ট্রোল যায়। কন্ট্রোলে দেয়? কন্ট্রোলে অন্তর্জাল পায়। আচ্ছা আচ্ছা, আর বয়স্ক ভাতা পান না? ব্যথা। বয়স্ক ভাতা পান? আচ্ছা, তা আপনার ঘর তো ঘর দেয়নি, ঘর দেয়নি? না, আশা ঘর কেটে দিয়েছে। ইস, অনেকবার অবজেকশন করা হয়েছে। আমার কাছে পুরো প্রুফ আছে, হ্যাঁ। অরিজিনাল ওনার কাগজপত্র ডকুমেন্ট সব আছে। হ্যাঁ হ্যাঁ, অভিযোগ করা হয়েছিল বিডিও অফিসে, সেটাও হয়নি, পঞ্চায়েতে তাও হয়নি, তাও হয়নি। আর ওটা কেটে দিয়েছে। যেটা ঘর পাওয়া আর লেখা রয়েছে, হ্যাঁ, ওর লেখা রয়েছে যেটা, হ্যাঁ উনি ঘর পেয়ে গেছে, কিন্তু আচ্ছা। ওনার ঘর পেয়েছে, তাহলে সরকার থেকে এসে দেখা উচিত যে অবশ্যই। উনি ঘর পেয়েছে। আচ্ছা আচ্ছা, কিন্তু ওনাকে রয়েছে যে ঘর পেয়েছে, কিন্তু ঘর কোথায় পেয়েছে? উনি ভিক্ষা করে খেত। এই আচ্ছা। ভাতা পাওয়ার পর থেকে আর ভিক্ষা করতে পাঠায় না, যেহেতু উনি ভিক্ষা করবে কি করে? চলতে তো পারছেন না উনি। হ্যাঁ, চলতেই পারে না, উনি হুম। চোখেও দেখতে পারে না। চোখে দেখতে পায় না। শুধু একটুখানি ইসের জন্য, হুম। ওনার সাহারা দেওয়ার জন্য কেউ নেই, পরের বাড়িতে বসবাস করেন। আচ্ছা আচ্ছা, এইবার ওনার কোনো নিজস্ব বাড়ি নেই। আচ্ছা আচ্ছা, এইবার সরকারের তরফ থেকে বাড়ি একটা দিয়েছিল, আচ্ছা। সেটাও মেরে খেয়ে নিয়েছে। আচ্ছা, এইবার আমি ডকুমেন্টস গুলো নিয়ে আসছি, আপনারা দেখুন আমি কত জায়গায় অভিযোগ করেছি। ইনি অভিযোগ নিজেই করেছে। ইস, এবার দেখুন, তো এরকম বয়স্ক একটা বৃদ্ধা আর মায়ের প্রতি এরকম কাজ করা কি উচিত হয় বলুন? উচিত তো 100 বার হয় না, কিন্তু সরকারের ঘর নেই, ঘরের কি আমি অবস্থা? দেখাচ্ছি, আমি প্রুফটা দেখাচ্ছি, দেখুন। ঠিক আছে, দেখছি। চাল চাল ক কেজি করে পান মা আপনি? চাল ক কেজি করে পান? আচ্ছা, আপনি এই ঘরেই থাকেন না? তো ঘরের অবস্থা তো খুবই খারাপ। একটু ঘরের মধ্যে যাবো, দেখবো ঘরটা একটু আমি। আচ্ছা, ঠিক আছে। অবশ্যই অবশ্যই আমি ততক্ষণ বের করে রাখছি ওনার ডকুমেন্ট, আপনারা দেখুন। এই ছোট্ট একটি ঘর। ইস, এই ভাঙাচোরা ঘর, এই ঘরের মধ্যে আপনি থাকেন? সেইখানে থাকেন না? তো টিন তো সবই তো ফুটো, জল পড়ে তো টিন দিয়েও। জল পড়ে, ভালো ঘর হলে তো সমস্যা হবে সব। হ্যাঁ, হ্যাঁ। সব ঘর দিয়েও কেটে দিয়েছে। আমি ইস, ওনার প্রুফটা দেখাচ্ছি, আপনারা দেখুন। ঠিক আছে, দেখি। ঘরের অবস্থা খুবই খারাপ। খুবই খারাপ। এই দেখুন ওনার ঘরের ডকুমেন্ট, যেটা সরকারের তরফ থেকে লিস্ট বেরিয়েছে, সেটাই ওনার দেখুন হ্যাঁ, প্রাপ্য ঘর দেখুন ওনার দেয়নি। দেখুন আমি দেখাচ্ছি, এই যে সব। হ্যাঁ, কি বলছেন? আচ্ছা, জল বৃষ্টি আসলে সব ঢেউ হলে মানে ঘরে সব জল জমে যায়। ইস, তো আজকে কি খেয়েছেন মা আপনি? কি খাওয়া দাওয়া কি করেছেন আজকে? ডাল ভাত দুটো খাইছেন? ইস, এই দেখুন, এই দেখুন দেখছি, এটা আমি পুরো পরে এই একটা পরে দেখছি দেখুন। আমি একটু। হ্যাঁ, হ্যাঁ। আমি কথা বলি। হ্যাঁ, কথা বলুন। এই দেখুন, ডাল ভাত খেয়েছেন? আচ্ছা, এই যে ওনার ভোটার লিস্ট, এই দেখুন। আচ্ছা আচ্ছা, এই যে দুইবার দেওয়া হয়েছে বিডিও সাহেবকে, এই দেখুন পঞ্চায়েত বিডিও সাহেবকে, দেখুন কত সালে। আর আমি দেখাচ্ছি, যেটা ঘর পেয়ে গেছে বলছে। হুম হুম। এটা পেয়ে যদি যায়, তাহলে এই ঘরে বসবাস করে। এই দেখুন, রান্না কোথায় করেন? এখানে রান্না করেন নাকি? তা আপনার পায়খানা বাথরুম? এখনো দেয়নি। পায়খানা বাথরুম নাই? তাহলে কোথায় যান? সাইডে আছে? অন্য কারোর বাথরুমে, অন্য কারোর বাথরুমে যায়? অন্য কারোর বাথরুমে কি করবে? এই দেখুন এত ওনার কষ্টে ঘর আছেন আপনি? পেয়ে গেছে বলছে। এই দেখুন সুভালো বিশ্বাস, দেখুন। এই আচ্ছা দেখুন আচ্ছা, রহমতপুর
এই হ্যাঁ। দেখুন সুবালা বিশ্বাস এত এত, এই যে ওনার 66, হুম। এই যে এখনো আমি রেখে দিয়েছি, এই দেখুন পেয়ে গেছে বলছে না এখানে, হ্যাঁ। দেখুন দেখেছেন, হুম হুম। কিন্তু অনেকদিন আগেকার এটা, তার জন্য আমি রেখে দিয়েছি যত্ন করে ইনার। আচ্ছা আচ্ছা। এই তো আপনি ঘর পেয়েছিলেন, আপনার ঘর কেটে দিয়েছে? এই যে ঘর সালে- আপনার ঘরের নাম এসেছিল, ঘর কেটে দিয়েছে নাম? এই জায়গাটা কার? এই জায়গাটা আপনার নামে আছে? না, উনি পরের ইসেটাকে ওনার একটু জায়গা আছে, আচ্ছা। একটু জায়গা আছে, হুম। কিন্তু ওনার চলাফেরার ইসে অসুখ বিসুখে ওনার সেই জায়গাটাও বিক্রি করে দিতে হয়েছে। তখন ওই জায়গাটা ওনাকে দেখানো হয়েছে, হ্যাঁ, তো এখন কিছু নেই। এখন কিচ্ছু নেই। ইস। এই দেখুন তো ওনার আপনার ছেলে মেয়ে? না ছেলে মেয়ে নাই? ছেলে নেই, দুটো মেয়ে। বড় মেয়ে। ও, আপাতত এখন বড় মেয়ের কাছে থাকেন? হ্যাঁ। অন্য দুটো খেতে দেয়, তাই তো? হ্যাঁ। ইস, ছেলে নাই? না, এদিকে। এই দেখুন আবেদনটা দেখে নিন, তারপরে আচ্ছা। ওনার সাথে কথা বলুন। এই দেখুন বিপিএল তালিকার সবকিছু সুবালা বিশ্বাস। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এই দেখুন ওনার ঘরের লিস্ট, এই যে পেয়ে গেছে বলে লেখা আছে। হুম। এই দেখুন ওনার এটাও এ তালিকা, এই দেখুন ভোটার তালিকা, এই দেখুন সুবালা আচ্ছা, বিশ্বাস, আচ্ছা। নগেন বিশ্বাস পিতা, হ্যাঁ, নাম তো আছে। আমি। এই দেখুন ওনার আবেদন উনি করেছিলেন যে ওনার টিকসই, এই দেখুন উনি শিক্ষিত নন তার জন্য, এই দেখুন টুডে বিডিও সাহেব দেখুন, হুম। কিন্তু কোনো পাইনি। এই দেখুন করিমপুর থানা বা পঞ্চায়েত, হুম। ভুয়াস পঞ্চায়েত, রহমতপুর আচ্ছা, আমি পঞ্চায়েত, দেখলাম আপনার সম্পর্কে আমি জানলাম, আপনার যে পরিস্থিতিতে আপনি আছেন, এর থেকে পরিস্থিতি খারাপ কারো হয়তো হতে পারে না। আপনি এই বয়সে, বৃদ্ধ বয়স, আপনার চলার কোনো শক্তি নেই। আপনি যে অবস্থা আছেন, চলার কোনো শক্তি নেই, খাওয়া তো দূরে থাক। আপনাকে আপাতত এই যে বলছেন ঘর আপনার নামে এসেছিল, ঘরটা আপনি পাননি, কোনো কারণে হয়তো পাননি, এটা খুবই খারাপ ব্যাপার যে ঘরটা আপনি পাননি। এরকম মানুষের ঘর অবশ্যই প্রয়োজন, কারণ আপনার ঘর দিয়ে টিন দেখলাম আমি, টিন ফুটো হয়ে গেছে, ঘর দিয়ে জল পড়ে। আপনি বললেন যে ঘরের উপরে সব জল জমে যায়, এই দিক দিয়ে বন্যা হয়। তো আমার শুনে খুবই খারাপ লাগছে যে আপনার ঘরটাও আপনি পাননি। আপনার ছেলে নেই, আপনার মেয়ে আছে, সে মেয়ের কাছে আপাতত আপনি কোনো রকমে আপনার দিন যাপন চলছে আপনার। তো এই ভিডিওটা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা সবারই কাছে পৌঁছায়, যাতে এই পরিস্থিতিতে এরকম বৃদ্ধ মা যাতে এরকম আর কারো যাতে না হয়। ঘর পেয়েও যাতে উনিরা পাননি, ঘরের নাম কেটে দিয়েছে। তো যাই হোক, এরকম যাতে কারো না হয়, এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমরা এনার একটু সুব্যবস্থা আমরা করে দিতে পারি। বুঝতে পেরেছেন? তো আমাদের পক্ষ থেকে আপনাকে আমি আপাতত কিছু দিচ্ছি, যেটুকু নিয়ে আপনি যাই আপনার প্রয়োজন আপনি নেবেন। হ্যাঁ, ঠিক আছে? আমি দেখছি কি করা যায়, পরবর্তীতে আমি আসবো। হ্যাঁ, এসে আপনাকে আবার যা করার আমি করব। হ্যাঁ, চেষ্টা করবো কিছু দেওয়ার। আপাতত এটা নিন। হ্যাঁ, ঠিক আছে? যেটুকুনি প্রয়োজন আপনি নেবেন। আমি দেখলাম, সবই শুনলাম, আমি ওনাদের কাছে শুনলাম, ওনারা যে কথাগুলো বললেন, যে বক্তব্যগুলো ওনারা রাখলেন। তো আমি এই ভিডিওটাকে ওর জন্যই বেশি বেশি করে শেয়ার করতে বলছি, যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায় এবং দেখে যে ভিডিওটা মাধ্যমে এই বয়স্ক বৃদ্ধার ঘর আসা সত্ত্বেও উনি ঘর পাননি। তো ভিডিওটাকে শেয়ার করবেন বেশি করে, ঠিক আছে? তো দেখছি আমরা কি করা যায়। আপনারা ভালো থাকবেন, ঠিক আছে? সুখে থাকবেন। আসছি। হ্যাঁ, ভালো থাকবেন।